এই সরকারি আদালত মাঠের চরিত্রের মাথা নিয়ে আমরা সংসারে বাবা মায়ের কি পরিণতি মৃত্যু করে বাবা মায়ের পাইলে পড়ে জল কেবলমাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ডদান তারপর ভেবে দেখো না যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব করে কে পরিবার শান্তি পিণ্ডদান শোনো পার্বতী যোগী সন্ন্যাসী আমরা আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই ওই সন্ন্যাসের পুত্র সন্তান সহ পায় না যারা সংসারে বিবাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানে আয় প্রভু বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা একটি কথা মনে রাখো মনে
স্নান করিবার যাই, আমি এখন স্নান করিবার যাই, তাই যাচ্ছি। এখনই তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এখনই তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে আসছি। এই নাও তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ বেটে নিয়ে এসেছি। ওরে সখীগণ, তোমরা যাও নিজ কাজে করো গমন। আমি স্নান করে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে মিলন। তাই মা পার্বতী বলছে, একদিন নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, একদিন নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহোৎসবের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহোৎসব আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আজ আমি এই তেল হলুদ এবং রঙের মোল দিয়ে, এই তেল হলুদ এবং রঙের মোল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রক্ষী হিসাবে নিয়োগ করব। তাই যে মা পার্বতী তিনি সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মোল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছেন। আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা, আমি দিচ্ছি তোর জন্ম। তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষে তার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন, আমার স্নান কক্ষে তার রক্ষার কারণে আমি তোমায় করেছি সৃজন। তখন তুমি কল্যাণ করে তার রক্ষী হয়ে, তখন তুমি কল্যাণ করে তার রক্ষী হয়ে আমি চাইছি সরোবরে স্নান পরিবারে, আমি চাইছি সরোবরে স্নান পরিবারে। তাই সেই মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিক সেই গণেশ তিনি ঠিক কল্যাণের পথে দাঁড়িয়ে আছেন, তিনি ঠিক কল্যাণের পথে দাঁড়িয়ে আছেন। এদিক সেই ভোলা মহোৎসব তিনি সেই কল্যাণের পথে করতে আগমন, তিনি সেই কল্যাণের পথে আগমন। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে এই কল্যাণের পথে দাঁড়িয়ে কেন? কি বানা কোথায় তোমার ঘর? আমার নাম গণেশ, আমার নাম গণেশ। এই কল্যাণে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাহি জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে, তাই আমি কথাকে দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় আমার, বিশ্বাস হয় আমার, আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক। তাছাড়া আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি যাচ্ছো, তুমি যাচ্ছো। আমি কল্যাণ উপভোগ করিব, আমি কল্যাণ উপভোগ করিব। অসম্ভব। আমার মাথা নদে আমি কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাথা নদে আমি কাউকে প্রবেশ করতে দেবো না। ওই যুদ্ধ বলো, ওই যুদ্ধ বলো, এত দর্প, এত অহংকার। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহোৎসব, আমি হচ্ছি ভোলা মহোৎসব। এটাই আমার বাড়ি। আমার মাথা করে আমি কাউকে চিনি না, আমার মাথা করে আমি কাউকে চিনি না, আমার মাথা করে আমি কাউকে চিনি না। তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না, তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না। না কিছু করি না, কিছু আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতেই আমি দাঁত ছেড়ে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি এই কল্যাণের পথ পরিষ্কার করতে পারি কিনা। ওরে দেবগণ, ওরে দেবগণ, আমি শুনেছি গোটা সুরক্ষাদের জন্য সরবরাহ হয়েছে ছাড়া এই কল্যাণ প্রবত নিয়ে শাস্ত্রই তাই আর বিরত না করে তারপর ছুটে তোমার কাছে, তারপর ছুট তোমার কাছে। প্রধান, প্রধান
এক্ষুনি কি প্রজাপতি ধান করে আমাদের এই সর্বরাজ্যে ফিরিয়ে দেবে না। আগে তোমরা এই বালককে হত্যা করো, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কল্যাণের পত্র পরিষ্কার, এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো।
তার নাম দিলাম বলে আমার এই হিজড়া মানিককে তুমি করিলে হত্যা, আমার এই হিজড়া মানিককে তুমি করিলে হত্যা। এই বিধাতার সৃষ্টি, এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস। এই বিধাতার সৃষ্টি, আমি সারা বিশ্ব করিব ধ্বংস, আমি সারা বিশ্ব করিব স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসার অধিক প্রতাপন করিয়ে দিও না। শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস। তাহলে তাই ফিরে করলে না থাকবো। তাই বিশুদ্ধ বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশের যেন সর্বদা হয়ে পূজিত, আর এর মাতা পিতা হয়ে যেন হর পার্বতী। তাই মহাদেব বলছে, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর এই সৃষ্টি, তার জন্য আমি অনুতপ্ত, তার জন্য আমি অনুতপ্ত। কোথায় নন্দে ভিঙ্গি, কোথায় নন্দে ভিঙ্গি, তোমরা খোঁজো তাড়াতাড়ি। তোমরা ঈশ্বর মুখে যাত্রা করো, তোমরা ঈশ্বর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রধাদেব। আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখনই উত্তরকে যাত্রা করি। এই তো উত্তর মুখে যাত্রা করে প্রথমে দেখতে পাই এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো। এই তো সে গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো। আপনি আমরা গজমুন্ড নিয়ে এসেছি, আমরা গজমুন্ড নিয়ে এসেছি। দেখি দেখি তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। মনে পড়েছে এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে। তাই তার মনে বসনা হইলে পূরণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুন্ড জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালক, তার দেহে করে প্রাণ সঞ্চালক। তোমরা আমাদের সরাসরি রক্তের দিলে কেন, আমার সরাসরি রক্তের দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম চালু, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছোট। তাই রক্তের রঞ্জিতে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তব রং থাকিবে সিঁদুর অবরণ।
এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা। এই হল পার্বতী পুত্র বিঘ্নেশ্বর নামে জগৎ মাথায় রইবে খ্যাত, জগৎ মাথায় রইবে খ্যাত। প্রণাম তোমা পিতা, প্রণাম তোমা মাতা, প্রণাম তোমা পিতা। জয় জয়